আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা 1.10 দলগত কাজ প্রজেক্ট নিয়ে আলোচনা করব। শিক্ষক বিভিন্ন খেলার নাম ছোট্ট ছোট্ট কাগজে লিখে ভাঁজ করে দুইটি বক্সে এ ও বি রাখবেন। প্রতি বক্সে কমপক্ষে 5টি খেলার নাম থাকবে। এবার শিক্ষকের নির্দেশনা মতো শিক্ষার্থীরা 9 জন বা যে কোনো বেজোড় সংখ্যক করে দলে বিভক্ত হবে। প্রতি দলের দলনেতা এ ও বি বাক্স থেকে একটি করে মোট 2টি খেলার নাম তুলে নেবে এবং দলের অন্য সদস্যদের থেকে প্রশ্ন করে জেনে নেবে যে লটারিতে পাওয়া খেলা দুইটির মধ্যে কোন খেলাটি তারা খেলতে পছন্দ করে। তাদের সম্ভাব্য উত্তর হতে পারে ক, 2টি পছন্দ করে, এ ও বি, খ, যে কোনো একটি পছন্দ করে, এ অথবা বি, গ, কোনোটি পছন্দ করে না। এবার খাতায় একটি নামের তালিকা করো যে কারা এ পছন্দ করে, কারা বি পছন্দ করে এবং কারা কোনোটি পছন্দ করে না। কেউ যদি 2টি খেলায় পছন্দ করে তবে তাদের নাম এ ও বি 2টি তালিকায় থাকবে। এবার নিচের কাজগুলো সম্পূর্ণ করে শ্রেণীতে উপস্থাপন করো। শিক্ষার্থীরা, চলো আমরা আগে একটি ছক তৈরি করে আসি। এ গ্রুপ এবং বি গ্রুপ যে যে খেলা পছন্দ করে এবং শিক্ষার্থীদের কিছু নাম নিয়ে। তো শিক্ষার্থীরা দেখো, আমি একটা তালিকা তৈরি করেছি। প্রথমে রোল নাম্বার, তারপর নাম, তারপর এ গ্রুপের যারা খেলা পছন্দ করে এবং বি গ্রুপে যারা খেলা পছন্দ করে। ধরো এ গ্রুপে ফুটবল আর বি গ্রুপে ক্রিকেট। তো আমি সংক্ষিপ্তভাবে লিখে নিলাম ক্রিকেট। তো ইউনুস সে ফুটবল খেলা পছন্দ করে, ক্রিকেট খেলা পছন্দ করে। আকিব সে শুধু ফুটবল খেলা পছন্দ করে, ক্রিকেট খেলা পছন্দ করে না। সৌরভ ফুটবল খেলা পছন্দ করে না, ক্রিকেট খেলাও পছন্দ করে না। অমিত সে ফুটবল খেলা পছন্দ করে না কিন্তু ক্রিকেট খেলা সে পছন্দ করে। তারপর গুলাম নবী সে ফুটবল খেলা পছন্দ করে না, বি গ্রুপের খেলা মানে ক্রিকেট খেলা সে পছন্দ করে। মারজান সে ফুটবল খেলা পছন্দ করে কিন্তু ক্রিকেট খেলা পছন্দ করে না। তামান্না সে ফুটবল খেলা পছন্দ করে কিন্তু ক্রিকেট খেলা পছন্দ করে না। বিকাশ ফুটবল খেলা পছন্দ করে না আর ক্রিকেট খেলাও সে পছন্দ করে না। হৃদয় সে এ গ্রুপের ফুটবল খেলাও পছন্দ করে, ক্রিকেট খেলাও পছন্দ করে। তো চলো আমরা পরবর্তী নির্দেশনায় চলে যাই। দেখো 1 নম্বরে কি বলা হয়েছে, তোমাদের সংগৃহীত তথ্য তালিকা পদ্ধতিতে উপস্থাপন করো। তো আমি তো তালিকা পদ্ধতিতে উপস্থাপন করেছি, তো তোমরা সেইভাবেই করতে পারো। তারপর ক নম্বরে বলা হয়েছে ইউ মানে সার্বিক সেট, দলের সকল শিক্ষার্থীর নাম যাদের কাছ থেকে তথ্য নেওয়া হয়েছে। তো আমরা লিখতে পারি আমি সার্বিক সেট মানে দলের সকলের নাম এখানে ইউ দ্বারা মানে সার্বিক সেট দ্বারা আমি প্রকাশ করেছি। তারপরে দেখো যারা এ গ্রুপের খেলা পছন্দ করে তাদের নাম। তো যারা এক গ্রুপের খেলা পছন্দ করে তাদের নাম আমি এখান থেকে বেছে নিয়েছি, মানে এখান থেকে যেগুলা রাইট চিহ্ন সেগুলো আমি বেছে নিয়েছি। তো এখানে 5 জনের নাম এ গ্রুপে আছে, সেই 5 জনের নাম দেখো আমি এ গ্রুপে লিখেছি। আর বি গ্রুপে বলা হয়েছিল বি গ্রুপে কাদের নাম আছে তাদের নাম দেখো বি গ্রুপে 1 2 3 4 এই 4 জনের নাম বি গ্রুপে আছে, তাই আমি 4 জনের নাম বি গ্রুপে লিখেছি। দেখো এই হয়েছে 1 নম্বর দলীয় কাজের সমাধান। তো তারপর আমরা দেখি কি বলছে। তারপর দেখো 2 উপরে ক খ গ এর তথ্যগুলো একটি ব্যঞ্চিত্রে উপস্থাপন করো। যারা এ ও বি এর কোনোটি পছন্দ করে না তাদের ব্যঞ্চিত্রে উল্লেখ করো। তো আমরা এখন একটি এই তথ্যগুলো নিয়ে একটা ব্যঞ্চিত্র তৈরি করব। এই তথ্যগুলো নিয়ে আমরা একটা ব্যঞ্চিত্র তৈরি করব।
তো দেখো ক খ গ তথ্যগুলো একটি বেঞ্চিতে উপস্থাপন করা হলো। তো এটা আমি যে জুম করে দেখাই তোমাদের, দেখো লিখেছি। এবং এ গ্রুপে ছিল 5 জন, বি গ্রুপে ছিল 4 জন। তাহলে দেখো এ এবং বি এই গ্রুপের মাঝে আমি এ এবং বির মাঝে যে মিলটা পেয়েছিলাম সেই মিলগুলো আমি মাঝখানের ঘরে লিখেছি। ইউনুস এবং হৃদয় এই দুজন শিক্ষার্থীর নাম এ গ্রুপেও ছিল এবং বি গ্রুপেও ছিল, তাই মিলগুলো আমি মাঝখানে লিখে রেখেছি। এবং যে দুইটা নাম মিল নেই, মানে যারা কোনোটাই খেলা পছন্দ করে না, আমি উপরে থেকে দেখিয়ে দিতেছি। এখানে দেখো সৌরভ এবং বিকাশ এই দুইজন এ গ্রুপ এবং বি গ্রুপের কোনো খেলাই পছন্দ করে না। আমি তাদের নাম এই বেঞ্চিত্রে দেখো লিখেছি। এই যে দেখো সৌরভ এবং বিকাশ। তো আমাদের বলছিল যারা খেলা পছন্দ করে না তাদের আমরা বেঞ্চিতে উপস্থাপন করতাম। তো আমি এ এবং বি এই দুই গ্রুপের খেলোয়াড়দের আমি বেঞ্চিত্রে প্রকাশ করেছি এবং বেঞ্চিত্রের বাইরে প্রকাশ করেছি যারা খেলাগুলা দুটোটাই পছন্দ করে না। চলো এবার আমরা পরবর্তী কাজে চলে যাই। এখানে দেখো 3 এবার সেটের অপারেশন থেকে প্রাপ্ত সংখ্যা দিয়ে নিচের ছকটি পূরণ করো। এখন আমাদের উপর থেকে যে আমরা এ এবং বি গ্রুপ পেয়েছিলাম সেগুলার সমাধান আমাদের করে দেখাতে হবে। তো চলো আমরা এইটার এবং এইটার সমাধানগুলো দেখে আসি। এবার সেটের অপারেশন থেকে প্রাপ্ত সংখ্যাগুলো নিয়ে নিচের ছক পূরণ করা হলো। তো আমি এ গ্রুপে দেখো এখানে যে বলেছিল এন এ মানে এর সদস্য 5 জন। তো আমি দেখো এখানে প্রমাণ করেছি এর সদস্য 5 জন। আর তারপরে দেখো বি এর সদস্য 4 জন। তো দেখো আমি এখানে 4 জনের নাম আছে। তো তারপর এখানে বলছে এ ইন্টারসেকশন বি এদের সদস্য সংখ্যা 2 জন। তো নিচে দেখো আমি এ এবং বি দুটোটার মান আমি লিখেছিলাম। লিখার পর যে দুইটি মান আমি মিল পেয়েছি ইউনুস এবং হৃদয়। এখানে ইউনুস এবং হৃদয়। তো আমি এই দুইটা এখানে মিল পেয়েছি, তাই আমি মিলগুলা এখান থেকে পেয়েছি, তাই উপরে আমি লিখেছি 2। তো তারপরে দেখো এ ইউনিয়ন মানে সার্বিক সেট বি, এখানে আমরা 7 পেয়েছি। এ ইউনিয়ন বি এর উপাদান পেয়েছি 7টা মানে 7 জন। তো আমরা এভাবে এটা প্রকাশ করেছি। দেখো এ ইউনিয়ন বি এর সদস্য সংখ্যাগুলো লিখে নিলাম, তারপর ইউনিয়ন চিহ্ন দিয়ে তারপর বির সদস্যগুলোর নাম লিখে নিলাম। এখন এ এবং বি এর মাঝে যে মিলগুলা এবং অমিলগুলা পেয়েছিলাম সবগুলো আমরা এখানে লিখে নিয়ে এসেছি। তো এখানে 1 2 3 4 5 6 7 এই 7 জনের নাম আমরা পেয়েছি। তো তার জন্য আমি এখানে 7 বসিয়ে দিলাম। তারপর দেখো ইউ ইকুয়াল 9 মানে আমরা যে প্রথমে ঘর থেকে কতজনের নাম পেয়েছিলাম সেই নামগুলা। ইউ এর সদস্য সংখ্যা 9 জন। তো আমি এখানে 9 বসিয়েছি। ইউ মানে সার্বিক সেট এর সদস্য সংখ্যা 9 জন। তো দেখো ইউনুস, আকিব, সৌরভ, অমিত, গোলাম নবী, মারজান, তামান্না, বিকাশ, হৃদয় এই 9 জনের নাম আমি এখানে উল্লেখ করেছি। তো তারপর নিচে দেখো এ এলিমেন্ট, উপরে যে সি আছে ওইটা হচ্ছে এলিমেন্ট, এ এলিমেন্ট 4। এটা কীভাবে পেয়েছি দেখো, প্রথমে আমরা ইউ মানে সার্বিক সেট মাইনাস এ, ইউ এর মানগুলো আমি সবগুলো লিখে নিয়েছি এখানে। নেওয়ার পর এর যে উপাদানগুলো ছিল মানগুলো ছিল সেখানে এগুলো বসাই দিছি। তো এর উপাদান থেকে ইউ এর উপাদানগুলো বাদ দিয়ে আমরা পেয়েছি এই 4টা উপাদান, সৌরভ, অমিত, গোলাম নবী, বিকাশ এই 4 জন সদস্য পেয়েছি। তো আমি 4 বসিয়েছি। তারপরে দেখো বি কমপ্লিমেন্ট। তো বি কমপ্লিমেন্ট এর মানে হচ্ছে ইউ মাইনাস এ ইউ মাইনাস বি হবে। তো ইউ মাইনাস বি আমরা ইউ এর সকল উপাদান এখানে লিখে নিলাম, মানে ইউ এর সকল সদস্য
এগুলা, আর বি এর সকল সদস্যগুলো এখানে লিখে নিলাম। তো এখান থেকে আমরা বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে আমরা পেয়েছি 5টা উপাদান, তাই এখানে 5 লিখেছি, 5 লিখেছি। তারপর দেখো এ ইউনিয়ন বি এর সদস্য সংখ্যা 2। তো কিভাবে হলো? এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মানে ইউ সার্বিক সেট। তো সার্বিক সেটের মানগুলো আমরা 9 জনের সদস্য, এই 9 জন সদস্যের নাম লিখে নিলাম। তারপর বাদ সেট, মাঝখানে বাদ সেট দিয়ে দিলাম। বাদ সেট দিয়ে আমরা যে এ ইউনিয়ন বি পেয়েছিলাম তার মান পেয়েছিলাম, তার সদস্য সংখ্যা পেয়েছিলাম 7টি, তাই 7 জন সদস্য সংখ্যার নাম লিখে নিলাম। তো আমরা বাদ সেট থেকে বাদ দিয়ে দেখি সৌরভ এবং বিকাশ এই দুটি নাম আমরা পেয়েছি। তো এখানে আমরা 2 বসিয়েছি। তারপর দেখো এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট 7 সদস্য সংখ্যা পেয়েছি। তো আমরা চলো এটার মানটা দেখি কিভাবে বের করেছি। তো দেখো 3 নং হতে পাই এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এর আমরা মানটা বের করব। তো আমরা 3 নং থেকে যে পেয়েছি এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু, তো তার মানটা আমরা এখানে বসিয়ে দিলাম। আর ইউ এর সকল সার্বিক সেটের সদস্য সংখ্যাগুলো এখানে লিখে নিলাম। তারপর বাদ সেট চিহ্ন দিয়ে আমরা এ ইন্টারসেকশন বি এর সদস্য সংখ্যা 2 জন ছিল, সেই 2 জন লিখে নিলাম। তারপর আমরা সার্বিক সেট থেকে বাদ দিয়ে দিলাম এ ইন্টারসেকশন বির। তো বাদ দিয়ে আমরা এই মানটা আমরা পেয়েছি 1 2 3 4 5 6 7, এই 7 জন সদস্য নাম আমরা পেয়েছি। তো তাই আমরা এখানে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট 7 জন বসিয়ে দিচ্ছি, 7 সদস্য সংখ্যা 7 জন। তারপর আমরা পরবর্তী অঙ্কের ডাকে চলে যাই। তো এখানে দেখো 4 নং, নিচের সমীকরণগুলোর সততা যাচাই করো। এন এ ইউনিয়ন বি ইকুয়াল এন এ প্লাস এন বি মাইনাস এন এ ইন্টারসেকশন বি। তো এখানে দেখো 2টা পক্ষ দেওয়া আছে, একটা বাম পক্ষ একটা ডান পক্ষ। চলো এটার আমরা সমাধানটা করে আসি। তো এখানে দেখো আমরা এন এ ইউনিয়ন বি, এখানে আমরা 7 পেয়েছি বাম পক্ষ, মানে প্রথমে আমরা এখানে দেখো আমরা এ ইউনিয়ন বি এর সদস্য সংখ্যা পেয়েছিলাম 7 জন, তাই আমি বাম পক্ষে 7 জন লিখেছি। তো তারপরে দেখো এর সদস্য সংখ্যা পেয়েছি 7 জন, তাই 7 লিখেছি। তারপর এন এর উপর থেকে আমরা মান পেয়েছিলাম 5 এবং এন বি এর মান পেয়েছিলাম 4 মাইনাস, তো মাইনাস চিহ্ন দিলাম। তারপর দেখো এন এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি এর উপাদান সংখ্যা এর সদস্য সংখ্যা পেয়েছিলাম 2, তো আমরা 5 এবং 4 9, 9 থেকে -2 বাদ দিলে হয় -7। তো তার জন্য আমরা লিখতে পারি অতএব বাম পক্ষ ডান পক্ষ সততা যাচাই করা হলো, মানে বাম পক্ষ এবং ডান পক্ষের উভয় মান সমান। আমরা পরবর্তী ডাকে চলে যাই। তো এখানে দেখো খ নাম্বারে বলছে এন সার্বিক সেট ইকুয়াল এন এ প্লাস এন এ কমপ্লিমেন্ট। চলো আমরা এটার সমাধানটা করে আসি। তো দেখো খ নাম্বার লিখে আমি ডাকটা লিখে নিছি। তারপর এ ইউনিয়ন মানে সার্বিক সেটের সদস্য সংখ্যা ছিল 9, তাই আমি 9 লিখলাম, এবং ডান পক্ষ এন এ প্লাস এন এ কমপ্লিমেন্ট। তো এন এ থেকে আমরা পেয়েছিলাম 5 এবং এন এ কমপ্লিমেন্ট থেকে পেয়েছিলাম 4, 4 এবং 5 যোগ করলে হয় 9, তার মানে বাম পক্ষ এবং ডান পক্ষের মান সমান। এতে বাম পক্ষ এবং ডান পক্ষ যাচাই করা হলো। আমরা গ নাম্বারের ডাকটা দেখে আসি। এখানে দেখো এ বাদ সেট বি ইকুয়াল এ মাইনাস এ ইউনিয়ন বি। চলো এটার সমাধানটা আমরা করি। প্রথমে আমি এখানে ডাকটা লিখে নিয়েছি, তারপর পরে পেজে আমি সমাধানটা করলাম। এ বাদ সেট এর সদস্য সংখ্যাগুলো লিখে নিলাম, বাদ সেট চিহ্ন দিলাম এবং বির সদস্যগুলো লিখে নিলাম। লেখার পর এ
থেকে বির সদস্যগুলো বাদ দিয়ে এর মাঝে যে সদস্যগুলো থাকবে সেই নামগুলো এখানে লিখতে হবে। তো এই তিনটা নাম এখানে থাকে, আকিব, মারজান, তামান্না। তো আমি লিখে নিলাম। তারপর লিখলাম বাম পক্ষ এ বা সেট বি ইকুয়াল 3। তো ডান পক্ষ আমরা এতে আমরা মান পেয়েছিলাম 5, তো 5 লিখলাম, মাইনাস চিহ্ন দিলাম। এ ইউনিয়ন বি থেকে আমরা মান পেয়েছিলাম 7। যদি আমরা উপর থেকে দেখি তো দেখো আমরা এখানে এ ইউনিয়ন বি এর মান পেয়েছিলাম 7। তো সদস্য সংখ্যা পেয়েছিলাম 7, তো 7 লিখে নিলাম। তো এখান থেকে 7টা লিখে নিয়েছি। তো এবং -7 থেকে 5 যদি আমরা মাইনাস করি তাহলে আসে -2। তো এতে বাম পক্ষ নট ইকুয়াল ডান পক্ষ, বাম পক্ষ এবং ডান পক্ষের মান সমান নয়। বাম পক্ষে আমরা পেয়েছিলাম 3, কিন্তু ডান পক্ষে পেয়েছি -2। চলো আমরা বড় গড় ডাকটা দেখে আসি। এখানে দেখো এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটা হচ্ছে বাম পক্ষ ইকুয়াল ইউনিয়ন মাইনাস এ ইউনিয়ন বি। চলো এটার সমাধানটা আমরা দেখে আসি। তো দেখো আমরা প্রথমে এটা ডাকটা লিখে নিলাম। তারপর আমরা এর উপাদান সংখ্যা 4টি, মানে ইউ সার্বিক সেট থেকে আমরা এর উপাদানগুলো বাদ দিয়েছিলাম। বাদ দিয়ে আমরা 4টি উপাদান পেয়েছি, তাই 4টি উপাদান লিখে নিলাম। এবং ইউ সার্বিক সেটের মান 9টি মান থেকে বির মানগুলো বাদ দিয়েছি। বির 4টি মান বাদ দেওয়াতে আমরা 5টি মান পেয়েছি, তাই মানগুলো লিখে নিলাম। তারপর দেখো সুতরাং আমরা লিখতে পারি এ ইন্টারসেকশন বি ইকুয়াল এর উপাদানগুলা এবং বির উপাদানগুলা। লেখার পর আমরা এখানে 2টি মান পেয়েছি, সৌরভ আর এখান থেকে বিকাশ। আর এখানে দেখো সৌরভ এবং বিকাশ এই 2টি নাম মিল রয়েছে, তাই আমরা বাম পক্ষ এ ইন্টারসেকশন বি ইকুয়াল 2 পেয়েছি। তারপর দেখো ডান পক্ষ ইউ এর উপাদান ছিল 9টি, তো আমরা 9 বসিয়েছি, মাইনাস এ ইউনিয়ন বি আমরা এর উপাদান পেয়েছিলাম 7টি। তো 9 থেকে আমরা যদি 7 বাদ দিই তাহলে 2 থাকে। তো আমরা বাম পক্ষে মান পেয়েছি, সদস্য সংখ্যা পেয়েছি 2টি, তো ডান পক্ষে সদস্য সংখ্যা পেয়েছি 2টি। তো আমরা লিখতে পারি এতএব বাম পক্ষ এবং ডান পক্ষ সততা যাচাই করা হয়। তো চলো পরবর্তী কি বলছে আমরা দেখি। শেষ কথা, জর্জ ক্যান্টনের সেট তত্ত্বের উপর ভিত্তি করে গণিতের প্রায়োগিক শাখায় অনেক গুরুত্বপূর্ণ আবিষ্কার রয়েছে, যেগুলো তোমরা উচ্চ মাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিখবে। এই শ্রেণীতে সেট পড়ার পদ্ধতি, প্রকাশের পদ্ধতি, বিভিন্ন প্রকারভেদ, উপসেটের নানান প্রকার, ব্যঞ্চিত্রের প্রকাশ এবং ক্রমজোড়ের ব্যবহার শিখলে আশা করা যায় এই ব্যবহারগুলো তোমাদের চিন্তা এবং বিশ্লেষণ জগৎ প্রসারিত করবে এবং বাস্তব জীবনে এই দক্ষতা প্রয়োগ করে জটিল সমস্যার সমাধান করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা তোমাদের অনুশীলন বিষয় নিয়ে আলোচনা করব। তো আমাদের ক্লাসটি কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিয়ে দিবে। পরবর্তী টিউটোরিয়ালে তোমাদের অনুশীলনের সমাধান করে দেখিয়ে দেব। তো শিক্ষার্থী বন্ধুরা, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা অতি তাড়াতাড়ি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। তো পরবর্তী ভিডিও পাওয়ার আগ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।